বিশাল হাতিটা হঠাৎ করে জায়গায় দাঁড়িয়ে পড়ল, এক পাও এগোলো না। মাউটরা তাকে মারতে শুরু করলো, কিন্তু সে মাটিতে বসে পড়ল। আরও অবাক করার মতো ব্যাপার হলো, হাতিটাকে যখন অন্য কোনো দিকে ঘোরানো হচ্ছিল, সে কিন্তু ঠিকই হেঁটে যাচ্ছিল। ইতিহাসের পাতায় না কিছু কিছু বছর আছে যেগুলো শুধু একটা সংখ্যা হয়ে থাকে না, বরং একটা পুরো ঘটনার নামে পরিচিত হয়ে যায়। ঠিক তেমনই একটা বছর ছিল আমুল ফিল, মানে হাতির বছর। এটা এমন এক অবিশ্বাস্য গল্প যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অধ্যত্বের শেষটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, একবার ভাবুন তো, একটা নিরস্ত্র শহর যার কাছে নিজেদের বাঁচানোর মতো কিছুই নেই, তাদের উপর হামলা করতে আসছে হাতিতে সাজানো এক বিশাল সেনাবাহিনী। ফলাফলটা কি হতে পারে তা তো বোঝাই যাচ্ছে, তাই না? মনে হচ্ছে এ তো একতরফা ব্যাপার। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে সেই নিরস্ত্র শহরটাই জিতে গেল? একদিকে ছিল সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, আর অন্যদিকে ছিল সুবিশ্বাস। চলুন এই অবিশ্বাস্য ঘটনার একদম গভীরে যাওয়া যাক। যে কোনো বড় লড়াই বা সংঘাতের পেছনে যদি খোঁজা হয়, দেখবেন প্রায়ই কোনো না কোনো ব্যক্তিগত কারণ লুকিয়ে থাকে। আর আমাদের এই গল্পের শুরুটাও ঠিক সেখান থেকেই, এক ক্ষমতাশালী রাজার তীব্র হিংসা থেকে। তার চোখে মক্কার পবিত্র কাবা যেন একটা কাঁটার মতো বিঁধছিল। এই পুরো সংঘাতটার কেন্দ্রে ছিল আসলে দুটো উপাসনালয়। একদিকে আরবের বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পবিত্র কাবা, যা ছিল সবার শ্রদ্ধা আর ভালোবাসার কেন্দ্র। আর অন্যদিকে ইয়েমেনের শাসক আব্রাহা বানিয়েছিল এক বিশাল চোখ ধাঁধানো গির্জা, নাম আল কুল্লাইস। আর আব্রাহার মতলবটা ছিল একদম পরিষ্কার। সে চেয়েছিল আরবের সব মানুষ মক্কাকে ভুলে যাক আর তার বানানো এই নতুন উপাসনালয়ে আসুক। কিন্তু আরবের মানুষ কি তাদের হাজার বছরের ঐতিহ্যকে এত সহজে অপমান হতে দেবে? একদমই না। তাদের কাছে কাবা ছিল আত্মসম্মানের প্রতীক, আর তাই রাগে আর অপমানে একজন ব্যক্তি আব্রাহার সেই নতুন গির্জাটাকে অপবিত্র করে ফেলে। ব্যাস, এই একটা ঘটনায় যেন আগুনে ঘি ঢেলে দিল। আব্রাহার অহংকারে এটা মারাত্মক একটা আঘাত ছিল। এই খবরটা আব্রাহার কানে পৌঁছানোর সাথে সাথে সে রাগে পাগল হয়ে গেল। সিংহাসনে বসেই সে এমন এক ভয়ঙ্কর শপথ নিল যা ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দেয়। সে গর্জে উঠে বলল, আমি কসম খাচ্ছি, আমি ওই ঘরকে মানে কাবাকে মাটিতে মিশিয়ে দেব, একটা পাথরও আস্ত রাখব না। আর ঠিক এই একটা শপথই জন্ম দিল এক বিশাল ধ্বংসযজ্ঞের। তো এবার শুরু হলো গল্পের দ্বিতীয় পর্যায়ে। আব্রাহা তার শপথ রাখতে এক বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু শুনুন, তার বাহিনীর আসল শক্তি কিন্তু তলোয়ার বা বর্শা ছিল না। তার কাছে ছিল এমন এক জীবন্ত অস্ত্র যা এর আগে আরবের মরুভূমিতে কেউ চোখেও দেখেনি। হ্যাঁ, আব্রাহার তুরুপের তাস ছিল একটা বিশাল যুদ্ধ হাতি। তার সেনাবাহিনীর একেবারে সামনে ছিল মাহমুদ নামের এক দৈত্যাকার হাতি। একবার ভাবুন তো, সেই যুগে একটা যুদ্ধ হাতি মানে কি? আজকের দিনের একটা ট্যাঙ্কের মতো, একটা জীবন্ত ভয়ঙ্কর ধ্বংসের মেশিন। আব্রাহার প্ল্যানটাও ছিল একদম সোজা, এই মাহমুদকে দিয়েই সে কাবার দেয়াল গুড়িয়ে দেবে। আর সত্যি বলতে আব্রাহার বাহিনীকে থামানোর মতো কেউ ছিলই না। তারা একদম ঝড়ের বেগে মক্কার দিকে এগোতে লাগলো। পথে যেই বাধা দিতে এসছে সেই শেষ হয়ে গেছে। প্রথমেই জুন আফারের প্রতিরোধ গুড়িয়ে দিল, তারপর শক্তিশালী খাতাম গোত্র হেরে গেছে। এমনকি তায়েফের লোকেরা এতটাই ভয় পেয়েছিল যে তারা নিজেদের মন্দির বাঁচাতে মক্কার সাথে বিশ্বাসঘাতকতা করে বসলো, আব্রাহাকে পথ দেখিয়ে দিল। মানে কেউই তাকে আটকাতে পারছিল না। এতক্ষণ তো আমরা দেখলাম শুধুই সামরিক শক্তির দাপট, কিন্তু এবার গল্পটা একটা অন্যদিকে মোড় নিল। এবার লড়াইটা আর অস্ত্রের নয়, এবার লড়াইটা ছিল বিশ্বাস আর অহংকারের। যখন দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের দুজন নেতা মুখোমুখি হলেন। মক্কার একেবারে দোরগোড়ায় পৌঁছেই আব্রাহার সেনাবাহিনী যা করার তাই করল, লুটপাট শুরু করে দিল। আর এই লুটের মালের মধ্যে মক্কার নেতা আব্দুল মুত্তালিবের নিজের 200টা উটও ছিল। এরপর যা ঘটল সেটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ভাবুন একবার দৃশ্যটা। একদিকে সিংহাসনে বসে আছে অহংকারী রাজা আব্রাহা, যার শক্তি তার বিশাল সেনাবাহিনী আর হাতি। আর তার সামনে এসে দাঁড়ালেন শান্ত, স্থির, বয়স্ক আব্দুল মুত্তালিব, যার কাছে কোনো অস্ত্র নেই, আছে শুধু আত্মমর্যাদা আর অটুট বিশ্বাস। আব্রাহা তো ভেবেই রেখেছিল যে আব্দুল মুত্তালিব এসে তার শহরের জন্য প্রাণ ভিক্ষা চাইবেন, ক্ষমা চাইবেন। কিন্তু আব্দুল মুত্তালিব এসে চাইলেন শুধু তার 200টা উট ফেরত। এ কথা শুনে আব্রাহা তো হেসেই ফেলল, একদম তাচ্ছিল্যের হাসি। সে বলল, কি অদ্ভুত ব্যাপার, আমি তোমার আর তোমার পূর্বপুরুষদের পবিত্র ঘরটা ধ্বংস করতে এসেছি, আর তোমার সমস্ত চিন্তা শুধু নিজের উটগুলো নিয়ে। তার গলার স্বরে ছিল পরিষ্কার বিদ্রূপ। আব্রাহার এই বিদ্রূপের জবাবে আব্দুল মুত্তালিব একদম শান্ত, কিন্তু ইস্পাতের মতো কঠিন গলায় এমন একটা উত্তর দিলেন যা ইতিহাসে লেখা হয়ে গেছে। তিনি বললেন, উটগুলোর মালিক আমি, তাই আমি সেগুলোর জন্য কথা বলতে এসেছি।
আর ওই ঘরেরও একজন মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। ব্যাস, এই একটা বাক্য, শুধু এই একটা বাক্যই আব্রাহার সমস্ত অহংকারকে এক মুহূর্তে চুপ করিয়ে দিয়েছিল। কথাবার্তা এখানেই শেষ, এবার শুধু অপেক্ষা ফাইনাল শোডাউনের। আমরা গল্পের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, সেই ভোরের অপেক্ষা, যখন মক্কার ভাগ্য ঠিক হয়ে যাবে। আর বিশ্বাস করুন, সেদিন সকালে যা ঘটেছিল তা ছিল এক কথায় অকল্পনীয়। আব্দুল মুত্তালিব শহরে ফিরে এসে সবাইকে একটাই নির্দেশ দিলেন, শহর খালি করে দাও, সবাই কাছের পাহাড়গুলোতে গিয়ে আশ্রয় নাও। তার কথা মতো কিছুক্ষণের মধ্যে পুরো মক্কা শহরটা একদম জনশূন্য, নিস্তব্ধ হয়ে গেল। শুধু পাহাড়ের ওপর থেকে হাজার হাজার ভয় পাওয়া চোখ তাকিয়ে রইল নিজেদের অসহায় শহরটার দিকে। সবাই চলে গেলেও আব্দুল মুত্তালিব একা আবার ফিরে এলেন কাবার সামনে। তিনি কাবার দরজার কড়াটা ধরে রেখে তার সৃষ্টিকর্তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিলেন। তার প্রার্থনাটা ছিল খুব সাধারণ কিন্তু শক্তিশালী। হে আল্লাহ, প্রত্যেক মানুষ নিজের বাড়িকে রক্ষা করে, তুমিও তোমার এই ঘরকে রক্ষা করো। ওদের শক্তি যেন তোমার শক্তিকে ছাপিয়ে যেতে না পারে। এটা ছিল সৃষ্টিকর্তার ওপর একজন মানুষের নিঃশর্ত ভরসার এক অবিশ্বাস্য মুহূর্ত। ভোর হল, আব্রাহা তার সেনাবাহিনীকে ফাইনাল অ্যাটাকের অর্ডার দিল। তার বিশাল হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করানো হলো। চারদিকে যুদ্ধের বাজনা বেজে উঠল। এমন একটা পরিস্থিতি মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই মক্কা শহরটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। যেই মাহমুদকে কাবার দিকে এগোতে বলা হলো, বিশাল হাতিটা হঠাৎ করে জায়গায় দাঁড়িয়ে পড়ল, এক পাও এগোলো না। মাউটরা তাকে মারতে শুরু করল, কিন্তু সে মাটিতে বসে পড়ল। আরও অবাক করার মতো ব্যাপার হলো, হাতিটাকে যখন অন্য কোনো দিকে ঘোরানো হচ্ছিল, সে কিন্তু ঠিকই হেঁটে যাচ্ছিল, কিন্তু যেই আবার কাবার দিকে মুখ ফেরানো হচ্ছে, সে সঙ্গে সঙ্গে পাথরের মতো জমে যাচ্ছে, যেন কোনো একটা অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। আব্রাহার পুরো সেনাবাহিনী তো হতভম্ব। যে ভয়ঙ্কর যুদ্ধহাতির ভয়ে পুরো আরব কাঁপছিল, সে কেন একটা সাধারণ বাড়ির সামনে সে এভাবে বসে পড়ল? এর কোনো লজিক্যাল ব্যাখ্যা ছিল না। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কোন সেই অদৃশ্য শক্তি যা একটা বিশাল যুদ্ধহাতিকেও তার পথে থামিয়ে দিতে পারে?